জীবনটা আসলে আপনার হাতে নেই। হ্যাঁ, শুনে অবাক লাগছে তো, কিন্তু সত্যিটা হলো আপনার যত প্ল্যান, যত কন্ট্রোল, যত দৌড়ানো, সবকিছুই এক অদৃশ্য শক্তির হাতে বাঁধা। আর ওশো একটা কথাই বলেছেন, ছেড়ে দাও, সবকিছু নিজেই ঠিক হয়। মানে, ছেড়ে দাও। তুমি আঁকড়ে ধরছ বলেই ব্যথা হচ্ছে। তুমি ছেড়ে দিলে সব নিজে থেকেই ঠিক হয়ে যাবে। ভাবুন তো, নদী যদি নিজের গতিপথ আঁকড়ে ধরতে চাইত, সে মরুভূমি পেরোতে পারত না। মেঘ যদি ভেসে বেড়ানোর স্বাধীনতা ছেড়ে দিত, তবে বৃষ্টি নামত না। বীজ যদি মাটিকে ছাড়তে না চাইত, তবে গাছ জন্মাত না। ঠিক এইভাবে আপনার জীবনও এক মহাজাগতিক প্রবাহে চলছে। আপনি যত আঁকড়ে ধরবেন, তত কষ্ট পাবেন। আপনি যত ছাড়তে শিখবেন, তত শান্তি পাবেন। কিন্তু প্রশ্ন হল, আমরা ছাড়তে পারি না কেন? কারণ আমাদের ভিতরে ভয় আছে। ভয়, যদি আমি ছেড়ে দিই তবে সব ভেঙে যাবে। ভয়, যদি আমি নিয়ন্ত্রণ না করি তবে জীবন নষ্ট হবে। ভয়, যদি আমি ছেড়ে দিই তবে অন্যেরা আমাকে হারিয়ে দেবে। এই ভয়ই আমাদের আসক্তি তৈরি করে। আসক্তি মানে শুধু মাদক বা সম্পর্ক নয়। আসক্তি হল নামের প্রতি আসক্তি, টাকার প্রতি আসক্তি, ইমেজের প্রতি আসক্তি, এমনকি নিজের চিন্তার প্রতিও আসক্তি। ওশো বলেছিলেন, তুমি যত আঁকড়ে ধরো, তত তুমি দাসত্বে বাঁধা পড়ো। আর তুমি যত ছেড়ে দাও, তত তুমি মুক্ত। এখন একটা প্রশ্ন, আপনি যদি আজ মরে যান, আপনার যা কিছু আছে তার কতটা আপনি নিতে পারবেন? কোনো টাকা, কোনো নাম, কোনো সম্পর্ক না। তাহলে আমরা কেন সারা জীবন এই জিনিসগুলো আঁকড়ে ধরে রাখি? জীবনকে ধরতে গেলে জীবন হারিয়ে যায়। জীবনকে ছেড়ে দিলে জীবন ফুটে ওঠে। ঠিক যেমন ফুলকে যদি মুঠোতে চেপে ধরেন, সে মরে যাবে। কিন্তু যদি তাকে মুক্ত রাখেন, সে আপনাকে সৌন্দর্য আর সুগন্ধি উপহার দেবে। এবার একটা গোপনীয়তা বলি, মানব ইতিহাসের সব বড় সাধক, সব বড় দার্শনিক, সব বড় যোগী, তাদের মুক্তির চাবিকাঠি একটাই ছিল, লেটিং গো। বুদ্ধ, যিশু, কৃষ্ণ, লাও ত্সে, ওশো, সবাই একসুরে বলেছেন, আঁকড়ে ধরো না, ছেড়ে দাও, বিশ্বাস করো। কারণ ইউনিভার্স তোমার থেকে বড়। তুমি যতই চেষ্টা করো, তোমার ইগো যতই শক্ত হোক, শেষ পর্যন্ত ইউনিভার্সই জয়ী হবে। তাহলে কেন কষ্ট পাচ্ছ? ইউনিভার্সের সাথে যুদ্ধ করার চেষ্টা কেন? বরং তার সাথে প্রবাহিত হও। ফ্লো করো, সারেন্ডার করো। দেখুন, একটা বীজকে যখন মাটিতে ফেলা হয়, সে জানে না কিভাবে সূর্যের আলো আসবে, কিভাবে পানি আসবে, কিভাবে সে গাছ হবে। কিন্তু সে বিশ্বাস করে। সে নিজেকে মাটির হাতে ছেড়ে দেয়। আর তখনই অলৌকিক রূপান্তর ঘটে। আপনার জীবনও তাই। আপনাকে শুধু ছেড়ে দিতে হবে। আপনার টেনশন, আপনার দুশ্চিন্তা, আপনার অযথা নিয়ন্ত্রণ, আপনার অহংকার, সব ছেড়ে দিন। ওশো বলেছিলেন, দ্য মোমেন্ট ইউ সারেন্ডার, ইউ আর ফ্রি। এন্ড দ্য মোমেন্ট ইউ আর ফ্রি, দ্য ইউনিভার্স স্টার্টস ওয়ার্কিং ফর ইউ। মানে, আপনি ছেড়ে দিলে ইউনিভার্স আপনার জন্য কাজ করতে শুরু করবে। তখন সবকিছু নিজে থেকেই ঠিক হয়ে যাবে। এখন বলুন তো, আপনি কি আঁকড়ে ধরতে থাকবেন, নাকি ছেড়ে দেবেন? আপনি কি যন্ত্রণার দাস হবেন, নাকি মুক্তির পথ বেছে নেবেন? মনে রাখবেন, জীবন আপনার নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু জীবন আপনার বিশ্বাসের ভেতরে। আপনি যদি বিশ্বাস করেন, ইউনিভার্স আপনাকে ধরে রাখবে। আপনি যদি ছেড়ে দেন, ইউনিভার্স আপনাকে উঠতে দেবে। তাহলে প্রশ্নটা আসছে, আমরা যদি জানি ছেড়ে দিলে মুক্তি আছে, তাহলে কেন আমরা ছাড়তে পারি না? এর উত্তর তিনটে জায়গায় লুকিয়ে আছে: আসক্তি, অ্যাটাচমেন্ট, ভয়, ফেয়ার, অহংকার, ইগো। এক, আসক্তি। আঁকড়ে ধরা মানেই নিরাপত্তা ভেবে নেওয়া। ছোটবেলায় দেখেছেন তো, একটা বাচ্চা কাঁদছে, মা যদি তার খেলনাটা ছিনিয়ে নেয়, ওই খেলনাটা হয়তো ভাঙা, পুরনো, মূল্যহীন, কিন্তু বাচ্চার কাছে সেটাই পৃথিবীর সবচেয়ে বড় জিনিস। আমাদের জীবনেও তাই। আমরা সম্পর্ক, টাকা, নাম, ইমেজ, এমনকি নিজের দুঃখ, সবকিছুর সাথে এমনভাবে জড়িয়ে যাই যেন এগুলো ছাড়া আমরা বাঁচতে পারবো না। আসলে এগুলো আমাদের সিকিউরিটি ব্ল্যাঙ্কেট, কিন্তু সমস্যা হলো, যেটা আমরা আঁকড়ে ধরি সেটাই আমাদের বন্দী করে রাখে। দুই, ভয়, হারানোর আতঙ্ক। একটা গল্প বলি।
এক ভিক্ষু গিয়েছিলেন নদী পার হতে। নদী পার হতে একটা ছোট্ট নৌকা পেলেন। তিনি নৌকাটা ব্যবহার করে নিরাপদে ওপারে গেলেন। কিন্তু এরপর কি হলো জানেন? তিনি ভাবলেন, এই নৌকাটা আমার জীবন বাঁচিয়েছে, এটাকে আমি ছাড়ব কি করে? তখন তিনি নৌকাটা মাথায় তুলে নিলেন। দিনরাত পাহাড় অরণ্য যেখানেই যান নৌকাটা নিয়ে ঘুরতে থাকলেন। এখন ভেবে দেখুন, নৌকাটা কি তাকে আর সাহায্য করছে, নাকি তাকে বোঝা বানিয়ে ফেলেছে? ঠিক এভাবেই আমরা আমাদের পুরনো স্মৃতি, সম্পর্ক, কষ্ট বা অর্জনগুলো ছেড়ে দিতে পারি না। আমরা ভয় পাই, যদি ছেড়ে দিই তবে আমি শূন্য হয়ে যাব। কিন্তু সত্য হল, শূন্য হওয়া মানেই পূর্ণ হওয়ার শুরু। ৩. অহংকার। আমি নিয়ন্ত্রণ করি, এই ভ্রান্ত ধারণা। এখন আসি সবচেয়ে বড় শত্রুর কাছে, ইগো। ইগো বলে, সবকিছু আমার নিয়ন্ত্রণে, আমি না চাইলে কিছু হবে না, আমি করলাম, আমি বানালাম। কিন্তু সত্য হল, আপনার হৃৎপিণ্ড কি আপনি চালাচ্ছেন? আপনার নিঃশ্বাস কি আপনি চালাচ্ছেন? সূর্য কি আপনার কথায় ওঠে? না। তাহলে কেন মনে করেন সবকিছু আপনার নিয়ন্ত্রণে? এই অহংকারই আমাদের ছাড়তে দেয় না। কারণ ইগো ভাবে, আমি ছেড়ে দিলে আমি দুর্বল হয়ে যাব। কিন্তু ওশো বলেছেন, সত্যিকারের শক্তি হল ছেড়ে দেওয়া। যখন তুমি ছেড়ে দাও, তখনই তুমি ইউনিভার্সের সাথে এক হয়ে যাও। ধরুন, আপনি একটা চাকরিতে আছেন। আপনি জানেন এখানে আপনার গ্রোথ নেই, টক্সিক এনভায়রনমেন্ট, মন খারাপ। তবুও আপনি ছাড়তে পারছেন না। কেন? কারণ আসক্তি। আপনি আঁকড়ে ধরেছেন টাকার নিরাপত্তাকে। কারণ ভয়, যদি আমি চাকরি ছাড়ি তাহলে কি খাবো? কারণ অহংকার, আমি হেরে গেলাম, এটা আমি মানতে পারবো না। কিন্তু আশ্চর্য কি জানেন? আপনি ছেড়ে দিলে ইউনিভার্স নতুন দরজা খুলে দেয়। হাজার মানুষের গল্প আছে যারা ভয় কাটিয়ে ছেড়ে দিয়ে নতুন জীবনের শুরু করেছে। প্রকৃতি কিন্তু বারবার আমাদের শেখাচ্ছে, ছেড়ে দেওয়া মানেই বেঁচে থাকা। গাছ তার পুরনো পাতা ঝরিয়ে দেয়, তবেই নতুন কুঁড়ি আসে। সাপ তার পুরনো চামড়া ফেলে দেয়, তবেই নতুন শক্তি পায়। মেঘ নিজের জল ছেড়ে দেয়, তবেই পৃথিবী সবুজ হয়। তাহলে আমরা কেন শিখছি না? আমরা কেন আঁকড়ে ধরে আছি যা আমাদের ক্ষতি করছে? যা কিছু আপনি আঁকড়ে ধরছেন তা একদিন আপনাকে ছেড়ে যাবে, আপনার হাতে থাকুক বা না থাকুক। আপনি টাকা আঁকড়ে ধরছেন, মৃত্যু একদিন তা কেড়ে নেবে। আপনি সম্পর্ক আঁকড়ে ধরছেন, সময় একদিন তা আলাদা করে দেবে। আপনি ইমেজ আঁকড়ে ধরছেন, পৃথিবী একদিন আপনাকে ভুলে যাবে। তাহলে কেন আজই ছেড়ে দিচ্ছেন না? যা অবশ্যম্ভাবী সেটা আগে মেনে নিলে আপনি হালকা হবেন, আপনার ভেতরে শান্তি জন্মাবে। ওশো বলেছিলেন, তুমি যখন ছেড়ে দাও তখন প্রথমবার তুমি ইউনিভার্সের আসল স্পন্দন শুনতে পাও। আপনি আঁকড়ে ধরলে আপনার কান বন্ধ হয়ে যায়, আপনার মন শুধু ভয় আর দুশ্চিন্তায় ভরে থাকে। কিন্তু যখন ছেড়ে দেন, তখন হাওয়ার শব্দ, নদীর কোলকল, পাখির গান সবকিছু আপনার মধ্যে প্রবাহিত হয়। তখন আপনি বুঝবেন, আমি একা নই, ইউনিভার্স আমাকে ধরে রেখেছে। সুতরাং আপনি মনে রাখবেন, আসক্তি আপনাকে দাস বানায়, ভয় আপনাকে কাঁপিয়ে রাখে, অহংকার আপনাকে অন্ধ করে। কিন্তু ছেড়ে দেওয়া আপনাকে মুক্ত করে, আপনাকে শান্তি দেয় আর আপনাকে ইউনিভার্সের সাথে যুক্ত করে। এখন একটা বড় প্রশ্ন, ওশো আসলে কি বোঝাতে চেয়েছেন ছেড়ে দাও বলে? এই সারেন্ডার মানে কি দুর্বল হয়ে বসে থাকা, নাকি ইউনিভার্সের হাতে সব ছেড়ে দিয়ে অলস হয়ে যাওয়া? না, ওশোর দর্শন অনেক গভীর। ওশোর দর্শনের বুনিয়াদ। ওশো সবসময় বলতেন, মানুষের সব দুঃখের মূল হল আসক্তি ও প্রতিরোধ। আমরা আসক্ত হই মানুষ, জিনিস, চিন্তা, ইমেজে। আমরা প্রতিরোধ করি বাস্তবতাকে, পরিবর্তনকে, মৃত্যুকে। এই দুই মিলেই আমাদের ভেতরে তৈরি হয় কষ্ট। এখন ছেড়ে দেওয়া মানে কি? ছেড়ে দেওয়া মানে পালিয়ে যাওয়া নয়। ছেড়ে দেওয়া মানে দায়িত্ব ফেলে দেওয়া নয়। ছেড়ে দেওয়া মানে হলো আমি আমার ইগো সরিয়ে দিচ্ছি আর ইউনিভার্সকে কাজ করতে দিচ্ছি। ইগো বলে, আমি করব, আমি বানাবো, সব আমার নিয়ন্ত্রণে। কিন্তু যখন আপনি সারেন্ডার করেন, আপনি বলেন, আমি আমার অংশটা করলাম, এখন বাকি ইউনিভার্সের হাতে। এখানেই আসল ফারাক। সারেন্ডার মানে হলো আপনার চেষ্টা ছেড়ে দেওয়া নয়, আপনার দুশ্চিন্তা ছেড়ে দেওয়া। একজন কৃষকের গল্প ভাবুন। সে মাঠে বীজ বুনল,
সে জল দিল, যত্ন করল। এখন যদি সে প্রতিদিন মাটির ভেতরে খুঁড়ে দেখে ওরে বীজটা কি অঙ্কুর গজালো, তাহলে কি গাছ জন্মাবে? না, বরং সে বীজটাই মেরে ফেলবে। কৃষকের কাজ হল বীজ বোনা, পানি দেওয়া, মাটি ঠিক রাখা। কিন্তু ফল আসবে কিনা সেটা তার হাতে নেই। এটাই সারেন্ডার। আপনি চেষ্টা করুন, কিন্তু ফলাফল ইউনিভার্সের হাতে ছেড়ে দিন। নদীর মতো জীবন। ওশো বলতেন, মানুষ নদীর মতো হোক, নদী পাহাড়ে জন্ম নেয়। সে জানে না কোন পথে যাবে। সে বাঁক নেয়, বাধা পায়, কখনো পাহাড় ভেঙে ফেলে, কখনো শান্তভাবে বয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত নদী সাগরে মিশে যায়। আমাদের জীবনও তাই। আমরা যদি নদীর মতো ফ্লো করি, ইউনিভার্স আমাদের সাগরে পৌঁছে দেবে। কিন্তু যদি আমরা পাথরের মতো আঁকড়ে থাকি, তবে শুকিয়ে ভেঙে যাব। সারেন্ডার মানে সক্রিয় আস্থা। অনেকে ভাবে সারেন্ডার মানে অলস হয়ে বসে থাকা। না, ওশো বলেছেন, সারেন্ডার ইজ অ্যাক্টিভ ট্রাস্ট, মানে আপনি কাজ করছেন, চেষ্টা করছেন, কিন্তু দুশ্চিন্তা করছেন না। আপনি ভয় পাচ্ছেন না, হারানোর আতঙ্কে কাঁপছেন না। আপনি জানেন ইউনিভার্স সব সময় আপনার জন্য আছে। ওশো মেডিটেশনকে বলেছেন সারেন্ডারের দরজা। কারণ মেডিটেশন এ আপনি কি করেন? চিন্তার দৌড় ছেড়ে দেন, নিয়ন্ত্রণের চেষ্টা ছেড়ে দেন। আপনি শুধু পর্যবেক্ষক, অবজারভার হয়ে যান। যেই মুহূর্তে আপনি অবজারভার হন, সেই মুহূর্তেই আপনি সারেন্ডার করেছেন। কারণ তখন আপনি আর কিছু ধরতে চাইছেন না। তখন আপনি ইউনিভার্সের প্রবাহকে অনুমতি দিচ্ছেন। এক রাজা এক সাধুর কাছে গিয়ে বলল, আমি সব কিছু পেয়েছি, কিন্তু শান্তি পাই না। আমাকে শান্তি দিন। সাধু হেসে বলল, ঠিক আছে, কাল সকালে এসো। পরের দিন রাজা এলেন। সাধু তাকে একটা নদীর ধারে নিয়ে গেলেন। তারপর হঠাৎ রাজাকে জোরে পানির ভেতরে ডুবিয়ে রাখলেন। রাজা মরিয়া হয়ে হাত পা ছুঁড়তে লাগলেন। যখন প্রায় শ্বাস বন্ধ হয়ে আসছিল, সাধু তাকে টেনে তুললেন। রাজা হাঁপাতে হাঁপাতে বললেন, আপনি এটা কি করলেন? সাধু শান্তভাবে বললেন, যখন তোমার মনে শান্তির জন্য এমন আকাঙ্ক্ষা হবে, যেমন তোমার মনে ছিল শ্বাস নেওয়ার জন্য, তখন তুমি শান্তি পাবে। আর সেই মুহূর্তে তুমি সারেন্ডার করবে। সুতরাং ওশোর দর্শন আমাদের শেখাচ্ছে, সারেন্ডার মানে হলো চেষ্টা করা, ইউনিভার্স এর উপর আস্থা রাখা। সারেন্ডার মানে হলো আসক্তি আর ভয় ছেড়ে দেওয়া। সারেন্ডার মানে হলো ইগো সরিয়ে রাখা আর প্রবাহের সাথে মিশে যাওয়া। এখন আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি কি শুধু দুশ্চিন্তার দাস হয়ে বাঁচতে চান, নাকি ইউনিভার্সের স্পন্দনের সাথে এক হতে চান? ভাবুন তো, আপনি যদি আজ সব ছেড়ে দেন, দুশ্চিন্তা, আসক্তি, অহংকার, তাহলে আপনার ভেত কতটা হালকা লাগবে। আপনি হবেন নদীর মতো। আপনি হবেন বাতাসের মতো। আপনি হবেন মুক্ত। আপনি যদি এখনো ভাবেন সত্যিই কি ছেড়ে দিলে সব ঠিক হয়ে যায়, তাহলে এবার শুনুন কিছু বাস্তব গল্প, যেখানে সারেন্ডার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। একজন ডাক্তার তার রোগীকে বললেন, তোমার হাতে মাত্র 6 মাস সময় আছে। রোগী প্রথমে ভেঙে পড়লেন। তিনি ভাবলেন, এখন আমার আর কিছু করার নেই। কিন্তু কয়েকদিন পর তিনি সিদ্ধান্ত নিলেন, আমি ছেড়ে দিচ্ছি। মৃত্যুকে ভয় করব না। আমি বাকি সময়টা শুধু আনন্দে কাটাবো। তিনি তার ভ্রমণের স্বপ্নগুলো পূর্ণ করলেন, পরিবারের সাথে সময় কাটালেন, মেডিটেশন শুরু করলেন। অলৌকিকভাবে 6 মাস পরও তিনি মারা গেলেন না, বরং তার অসুখ ধীরে ধীরে সেরে গেল। ডাক্তাররা অবাক হয়ে গেলেন। কিন্তু আসল রহস্য হল, তিনি যখন ভয়ে ছেড়ে দিলেন, তখন তার শরীরও হেলিঙ্গ শুরু করল। ছেড়ে দেওয়াই তাকে সুস্থ করেছিল। একজন ব্যবসায়ী বহু বছর ধরে একটা কোম্পানি চালাচ্ছিলেন। হঠাৎ বড় সড় লোকসান হল। তিনি আঁকড়ে ধরলেন না, আমি এটা ছাড়ব না, আমি এই ব্যবসায়ী বাঁচাবো। কিন্তু যত আঁকড়ে ধরলেন, ততই ক্ষতি বাড়ল। একদিন তিনি ভেঙে পড়লেন। তখন একজন বন্ধুর পরামর্শে তিনি বললেন, ঠিক আছে, আমি সারেন্ডার করলাম। এই ব্যবসা আমার নয়, ইউনিভার্সের। যা হওয়ার তাই হোক। তিনি কোম্পানি ছেড়ে দিলেন। কিছুদিন পর হঠাৎ একটা নতুন সুযোগ এলো। তিনি নতুন ব্যবসা শুরু করলেন, আর সেখানেই পেলেন তার জীবনের সবচেয়ে বড় সাফল্য। ইউনিভার্স তাকে পুরনো জায়গা থেকে সরিয়ে নতুন দরজা খুলে দিয়েছিল।
মহাভারতে অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। তিনি আঁকড়ে ধরেছিলেন, আমি আমার আপনজনকে মারতে পারব না, আমি দায়িত্ব নিতে চাই না। তখন কৃষ্ণ বললেন, তুমি শুধু তোমার কর্তব্য করো, ফলাফলের দায়িত্ব আমার। এই শিক্ষাই হল সারেন্ডার। অর্জুন যখন ছেড়ে দিলেন, তখন যুদ্ধ হল, ন্যায় প্রতিষ্ঠিত হল। কেন সারেন্ডার করলে সব ঠিক হয়ে যায়? এখন আসল প্রশ্নের উত্তর, কেন ইউনিভার্স আমাদের জন্য কাজ করে যখন আমরা ছেড়ে দিই? কারণ সহজ, যখন আপনি আঁকড়ে ধরেন, তখন আপনার মন ভয়, দুশ্চিন্তা আর নেগেটিভ এনার্জিতে ভরে যায়। তখন আপনি ভুল সিদ্ধান্ত নেন, ভুল পথে যান। কিন্তু যখন আপনি ছেড়ে দেন, তখন আপনার মন শান্ত হয়। শান্ত মন সঠিক দিক দেখতে পায়। ইউনিভার্স সেই ফাঁকা জায়গায় তার শক্তি প্রবাহিত করে। ভাবুন, আপনার হাতে এক গ্লাস জল আছে, আপনি সেটা খুব জোরে আঁকড়ে ধরলেন। কি হবে তখন? আপনার হাত ব্যথা করবে, গ্লাস কাঁপতে শুরু করবে, শেষ পর্যন্ত সেটা ভেঙেও যেতে পারে। কিন্তু যদি আপনি হালকা করে ধরেন, তাহলে গ্লাস ও নিরাপদ থাকবে, আপনার হাতও শান্ত থাকবে। জীবনের সব জিনিস গ্লাসের মতো। আপনি যদি আঁকড়ে ধরেন, সেটা ভেঙে যাবে। আপনি যদি হালকা রাখেন, সেটা টিকে থাকবে। সারেন্ডার বিশ্বাস। ওশো বলেছিলেন, সারেন্ডার মানে হলো বিশ্বাস। বিশ্বাস মানে হলো, তুমি জানো ইউনিভার্স তোমার বিরুদ্ধে নয়, ইউনিভার্স তোমার জন্য। যখন আপনি সারেন্ডার করেন, তখন আপনার ভেতরে এক ধরনের লাইটনেস আসে। তখন আপনি বুঝতে পারেন, আমি একা নই, আমি মহাশক্তির অংশ। আর তখনই আপনার সমস্যা আস্তে আস্তে গলে যায়। এখন আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি এখনও সেই পুরনো দুঃখ আঁকড়ে ধরে আছেন? আপনি কি এখনও ভয়ে কাঁপছেন, যদি আমি ছেড়ে দিই, আমি হারাবো? আপনি কি এখনও ইগোতে আটকে আছেন, না আমি সব করব? তাহলে জানুন, আপনার কষ্টের আসল কারণ ইউনিভার্স নয়, আপনার কষ্টের আসল কারণ আপনি নিজেই। যেদিন আপনি সত্যিকারের সারেন্ডার করবেন, সেদিন আপনার ভেতরে এমন শান্তি আসবে, যা আপনি আগে কখনো পাননি। আপনি এতক্ষণ শুনলেন, ছেড়ে দিলে সব ঠিক হয়ে যায়। কিন্তু প্রশ্ন হল, কিভাবে ছেড়ে দেব? এখন আসছে সেই প্র্যাকটিক্যাল সিক্রেটস। 1. শ্বাসের পর্যবেক্ষণ। অবজারভার ব্রেথ। চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন। এবার শুধু দেখুন, শ্বাস আসছে, যাচ্ছে। আপনি শ্বাসকে নিয়ন্ত্রণ করবেন না, শুধু পর্যবেক্ষক হন। এই মুহূর্তেই আপনি বুঝতে পারবেন, জীবনের অনেক কিছুই আপনার নিয়ন্ত্রণে নয়। শ্বাসের মতোই সবকিছু আসছে, যাচ্ছে। এই প্র্যাকটিস করলেই আপনার ভেতরে সারেন্ডারের বীজ জন্ম নেবে। 2. লেট গো রিচুয়াল। রাতে ঘুমানোর আগে একটা কাগজ নিন। সেখানে লিখুন, কোন জিনিসগুলো আপনি আঁকড়ে ধরেছেন, কোন ভয়গুলো আপনাকে আটকে রেখেছে, লিখে ফেলুন। তারপর কাগজটা ছিঁড়ে ফেলুন বা আগুনে পুড়িয়ে দিন। এই সিম্বলিক রিচুয়াল আপনার মনের ভেতর বোঝাবে, আমি ছেড়ে দিলাম। 3. মন্ত্র অফ সারেন্ডার। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আমি সবকিছু ছেড়ে দিলাম, ইউনিভার্স আমার পাশে আছে, আমি বিশ্বাস করি যা ঘটছে তা আমার মঙ্গলের জন্য। প্রথমে এটা শুধু শব্দ মনে হবে, কিন্তু প্রতিদিন বললে একসময় এই বিশ্বাস আপনার ডিএনএতে ঢুকে যাবে। 4. ট্রাস্ট এক্সারসাইজ। আপনার জীবনের ছোট ছোট জিনিসে সারেন্ডার প্র্যাকটিস করুন। যেমন, বাস আসবে কি আসবে না এ নিয়ে চিন্তা করবেন না, রেজাল্ট কি হবে এটা নিয়ে স্লিপলেস হবেন না। ছোটখাটো জিনিসে যখন আপনি সারেন্ডার শিখবেন, তখন বড় জিনিসগুলোতেও সহজেই ছেড়ে দিতে পারবেন। 5. ওশো এর ডাইনামিক মেডিটেশন। ওশো বলেছেন, মনের ভেতর জমে থাকা সব আবর্জনা আগে বের করতে হবে, তারপরেই সারেন্ডার সম্ভব। ডাইনামিক মেডিটেশন হল 10 মিনিট জোরে শ্বাস প্রশ্বাস, 10 মিনিট চিৎকার বা কান্না বা হাসি, যা আসে তা ছেড়ে দিন। 10 মিনিট ঝাঁপিয়ে নাচুন, তারপর হঠাৎ থেমে যান, চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকুন। তখন ভেতরে এক শূন্যতা তৈরি হবে, সেই শূন্যতাই সারেন্ডারের দরজা। 6. ডেইলি সারেন্ডার প্র্যাকটিস। প্রতিদিন সকালে একটি ছোট কাজ করুন। আপনার হাত দুটো আকাশের দিকে তুলে বলুন, হে ইউনিভার্স, আজকের দিনটা তোমার হাতে, আমি চেষ্টা করব, কিন্তু ফল তোমার হাতে। এই ছোট্ট অভ্যাসই আপনার জীবনকে বদলে দিতে শুরু করবে।
আপনি যদি সত্যিই চান আপনার জীবনে শান্তি আসুক, তাহলে আজ রাত থেকেই একটা রিচুয়াল শুরু করুন। কাগজে লিখুন যা যা ভয়, যা যা আঁকড়ে ধরেছেন, আর সেটা ছিঁড়ে ফেলুন। আপনার মনই বলবে, হ্যাঁ, আমি ছেড়ে দিলাম। আপনি এতক্ষণে শিখেছেন কিভাবে ছেড়ে দিতে হয়, কেন ছাড়তে হয়, কিভাবে সারেন্ডার জীবনের নিয়ম। কিন্তু এখন প্রশ্ন হল, আমি যদি সত্যিই ছেড়ে দিই তাহলে কি হবে? এক, ইনার পিস, অন্তরের শান্তি। যখন আপনি কন্ট্রোল ছেড়ে দেন, তখন আপনার মনের ভেতর এক অদ্ভুত নীরবতা নেমে আসে। আগে আপনি চিন্তা করতেন, কি হবে, আমি ব্যর্থ হব নাকি, মানুষ কি বলবে? কিন্তু ছেড়ে দেওয়ার মুহূর্তেই মস্তিষ্কের ভেতর হাজারো শব্দ থেমে যায়। আপনি অনুভব করেন, আমি একা নই, আমাকে বয়ে নিয়ে চলেছে এক অদৃশ্য শক্তি। এই শান্তির নামই ইনার পিস। এটাই মানুষের আসল ধন। দুই, মিরাকলেস বেগিন, অলৌকিক ঘটনা শুরু হয়। আপনি যখন ছেড়ে দেন, তখন ইউনিভার্স কাজ শুরু করে। যেগুলো আপনি হাজার চেষ্টা করেও পাননি, সেগুলো হঠাৎ করেই আপনার জীবনে আসতে শুরু করে। ওসো বলেছেন, তুমি যখন কন্ট্রোল ছেড়ে দাও, তখন জীবন তোমাকে এমন পথে নিয়ে যায় তোমার জন্য সবচেয়ে সুখী। কখনো হঠাৎ কোনো সুযোগ আসবে, কখনো কোনো মানুষ আপনার জীবনে ঢুকে সবকিছু পাল্টে দেবে, কখনো এমন কিছু পাবেন যা আপনি কল্পনাও করেননি। এটাই সারেন্ডারের অলৌকিকতা। তিন, ডিভাইন কানেকশন, ঈশ্বরের সাথে সংযোগ। আমরা সবাই ঈশ্বরকে খুঁজি মন্দিরে, মসজিদে, গির্জায়। কিন্তু সত্য হল, ঈশ্বরকে খুঁজে পাওয়া যায় না। ঈশ্বর নিজে প্রকাশিত হন যখন তুমি ছেড়ে দাও। কারণ সারেন্ডার মানেই হল, আমি আর কিছু চাই না, শুধু তুমি আছো, সেটাই যথেষ্ট। এই অবস্থায় মানুষ তার ভেতরে ঈশ্বরকে অনুভব করে, আর তখন আপনার জীবন হয়ে যায় পুরি ব্লিস, পুরি জয়। চার, ফ্রিডম, মুক্তি। সবচেয়ে বড় উপহার হল মুক্তি। যে মানুষ ছেড়ে দিয়েছে, তার ভেতরে আর কোনো ভয় নেই। সে এখন মুক্ত। কেউ তাকে আঘাত দিতে পারে না, কারণ সে কিছু আঁকড়ে ধরে নেই। সে শুধু প্রবাহিত হচ্ছে, যেন নদীর জল। এটাই সত্যিকারের স্বাধীনতা। বন্ধুরা, শোনো, তুমি যদি আজই ছেড়ে দাও, তোমার ভেতরে শান্তি আসবে, তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে, তুমি ঈশ্বরকে অনুভব করবে, তুমি মুক্ত হবে। তাহলে আর দেরি কেন? এখনই বলো নিজের ভেতরে, আমি ছেড়ে দিলাম। ইউনিভার্স, তুমি জানো আমি কি চাই, আমি তোমার উপর ভরসা করছি। এই কথাটা এখনই বলো। চোখ বন্ধ করে বুকের ভেতর অনুভব করো। মনে রেখো, ছেড়ে দিলে তুমি হারাও না, তুমি জিতে যাও। কারণ কন্ট্রোল এ নয়, সারেন্ডার এই আছে জীবনের আসল সৌন্দর্য। ওসো বলেছেন, ছেড়ে দাও, সব নিজের মতো ঠিক হয়ে যাবে। এটাই সত্যি, এটাই বাস্তবতা, এটাই চূড়ান্ত মুক্তি।